হ্যালো এভরিওয়ান, আজকের নাম্বার সিস্টেমের 2 নম্বর ক্লাস। আজকের ক্লাসের টাইপগুলো তোমরা একটু দেখে নাও। এই টাইপের অঙ্কগুলো কিভাবে সহজে সমাধান করবে এটা আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, এরকম রুটের মধ্যে প্লাস মাইনাস আকারে বা এই দিকে ডান দিকে দেখো গুণফল আকারে এরকম যত ধরনের টাইপের অঙ্ক হয় আজকের ক্লাসে আলোচনা করা হবে। প্রথমে দেখো, এই 4টে টাইপের অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম টাইপটা দেখে নাও, 12 প্লাস 12 প্লাস এইভাবে চলছে। আর দ্বিতীয় টাইপটা দেখো, 12 মাইনাস 12 মাইনাস এইভাবে চলছে আপ টু ইনফিনিটি। ডট 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 মানে ইনফিনিটি, অসীম পর্যন্ত। তো প্রথম এই দুটো টাইপের অঙ্কগুলো হার্ডলি 1 সেকেন্ড সময় লাগবে। কিভাবে সেটা একটু দেখে নাও। যখন এই ভিতরে যে সংখ্যাটা আছে ওটাকে তুমি দুটো পরস্পর সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবে, তাহলে কিন্তু এই অঙ্কের সমাধান 1 সেকেন্ডেই বার হবে। যেমন 12টাকে কি আকারে লেখা যায়, 4 ইন্টু 3। এবার দেখো, যেহেতু প্লাস আছে তার মানে এই বড় সংখ্যাটা উত্তর হবে। আর 2 নম্বর টাইপে দেখো মাইনাস আছে, তার মানে এই ছোট সংখ্যাটা উত্তর হবে। তাহলে তোমরা এক্সামের হলে যদি এই ধরনের প্রশ্ন পাও যে রুটের মধ্যে পরপর এইভাবে প্লাস আকারে গেছে আর যে সংখ্যাটা সেটা দুটো পরস্পর সংখ্যার গুণফলের সমান, তাহলে কিন্তু এই প্লাসের জন্য বড় সংখ্যাটা উত্তর হবে, আর যদি মাইনাস থাকতো ছোট সংখ্যাটা উত্তর হবে। এবার মনে করো 12 জায়গায় 42 আছে, মানে সবগুলো সংখ্যা 42। তখন কি অ্যান্সার হতো? 42টাকে দুটো পরপর সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে 7 ইন্টু 6। তাহলে প্রথম টাইপে যেহেতু প্লাস আছে তার উত্তর কত হতো 7, আর দ্বিতীয় টাইপে মাইনাসের জন্য উত্তর কত হতো 6। এই টাইপের অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে 3 নম্বর টাইপের অঙ্কটা দেখো। এখানে দেখো একটা সংখ্যার এই রুট এইভাবে চলে গেছে আপ টু ইনফিনিটি। আর 4 নম্বর টাইপের অঙ্কটাও দেখো, এখানে একটা সংখ্যা একটা নির্দিষ্ট রুট পর্যন্ত গেছে। কটা রুট আছে? 1, 2, 3, 4টে। তারপরে কিন্তু আর ইনফিনিটি নেই, এখানেই শেষ হয়ে গেছে। তো টাইপ 3 এবং টাইপ 4 অনেকেই গুলিয়ে ফেলো তোমরা। তো সেই জন্য একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। 3 নম্বর টাইপের ক্ষেত্রে দেখো, একটাই সংখ্যা রুট আকারে পরপর চলে গেছে আপ টু ইনফিনিটি, অসীম পর্যন্ত। এইরকম ক্ষেত্রে উত্তর কত হবে? যে সংখ্যাটা দেওয়া আছে সেটাই। রুটের মধ্যে যে সংখ্যাই ধরো না কেন, যদি 12 থাকতো পরপর এইভাবে ইনফিনিটি পর্যন্ত, তাহলে কিন্তু অ্যান্সার 12 হতো। খালি মনে রাখবে যে এখানে প্লাস মাইনাস নেই, সবগুলোই কিন্তু মাল্টিপ্লিকেশন বা গুণ আকারে আছে, এটা মাথায় রাখতে হবে। আর 4 নম্বর টাইপের অঙ্কটা দেখো, √7 √7 √7 √7, 4টে √7 আছে এইরকম। এর অ্যান্সার কিন্তু 7 হবে না। কারণ কি? কারণ এটা ইনফিনিটি পর্যন্ত নেই। বুঝতে পারলে? তাহলে এটা কিভাবে সলভ করবে? প্রথমে দেখো, যে সংখ্যাটা আছে সেটা বসিয়ে দিলে। তারপর এখানে ভাবো, রুট মানে কি? পাওয়ারে হাফ। তাহলে যতগুলো রুট আছে তার নিচে 2 করে বসিয়ে দিলে। তাহলে প্রথমে কি বললাম, যে সংখ্যাটা সেটা তোমরা বসাবে, তারপরে রুটের এখানে 2 করে যতগুলো রুট আছে তার নিচে বসিয়ে দেবে। এরপর কি করবে? যতগুলো 2 হলো তার গুণফল, 2 2 4, 4 2 8, 8 2 16, 16টা এখানে বসিয়ে দিলে। 16 থেকে 1 কম করলে কত হয়? 15, সেটা এখানে বসিয়ে দিলে। তাহলে 7, 15, 16 হলো এই অঙ্কটার সলিউশন। এবার মনে করো ভিতরে যদি আরেকটা রুট থাকতো, তখন কি করতে? সেম প্রসেস, এই রুটের জন্য আরেকটা 2 এক্সট্রা হতো। 7 তো এখানে লিখতাম, 4টে 2 কত হয়? 16, 16 সঙ্গে 2 গুণ করলে কত হয়? 32। তাহলে নিচে 32 হতো, উপরে 32 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 31। তো 31/32 এটা অ্যান্সার হতো। এই ধরনের টাইপের অঙ্কটা এইভাবে সলভ করবে, তাহলে সময়টা কম লাগবে। প্রথমে সংখ্যাটা বসালে, যতগুলো রুট হলো সে তার নিচে কি করবে? 2 করে বসালে, 2গুলোর গুণফল বসবে নিচে, আর তার থেকে 1 কম করে উপরে বসবে। আশা করছি এই 4টে টাইপ বুঝতে পারলে। এরপরে কিছু প্রশ্ন সলভ করবো, দেখে নাও। 20 সঙ্গে প্লাস আকারে এইভাবে দেওয়া আছে আপ টু ইনফিনিটি। তার মানে 20টাকে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো। 5 ইন্টু 4। এখানে যেহেতু প্লাস আছে, বড় সংখ্যাটা হবে সঠিক উত্তর, অপশন বি কারেক্ট অ্যান্সার। যদি এগুলো সব মাইনাস থাকতো তাহলে কি হতো? 4 অ্যান্সার হতো।
এবার দেখো 132 প্লাস 132 প্লাস এভাবে চলছে। তো 132কে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো। ভালোভাবে লক্ষ্য করো, 2 একে 3 আর মাঝখানে 3, ডিফারেন্স 0 হচ্ছে, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য। 11 ইন্টু 12 হবে 132, এটা মনে রাখবে। এখানে কি আছে প্লাস, তাহলে সঠিক উত্তর কত হবে? অপশন বি 12। সেম প্রশ্ন, এখানে মাইনাস আছে। 132 মানে কি দেখলে? 12 ইন্টু 11, মাইনাসের জন্য ছোট সংখ্যাটা উত্তর হবে, তাহলে সঠিক উত্তর অপশন এ 11। পরের প্রশ্ন দেখো, 72 মাইনাস 72 মাইনাস 72 মাইনাস এভাবে ইনফিনিটি পর্যন্ত গেছে। তাহলে 72কে দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে কিনা দেখো। 8 9 72, তার মানে যাবে। প্লাস আছে না মাইনাস? মাইনাস, তাহলে ছোট সংখ্যাটা সঠিক উত্তর, অপশন এ 8 হবে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো, রুটের মধ্যে 3 3 করে আপ টু ইনফিনিটি গেছে। ইনফিনিটি গেছে মানে যে সংখ্যাটা ভিতরে আছে সেটাই হবে সঠিক উত্তর, অপশন এ 3। এবার মনে করো এরকম নেই, ইনফিনিটি পর্যন্ত নেই, 3টে রুট আছে, তাহলে তার আনসার কত হতো? 3 এখানে বসাতে, তারপরে কি বলেছিলাম, রুটগুলোর নিচে 2 করে বসাবে। কটা 2 হলো? 3টে। 2 2 4 2 8, তাহলে বাই বসিয়ে নিচে 8 হলো, 8 থেকে 1 বিয়োগ করে 7 হবে উপরে। বুঝতে পারলে? এটাও দেখো, রুটের মধ্যে 5 আছে, এভাবে আপ টু ইনফিনিটি গেছে, তাহলে সঠিক উত্তর কত হবে? অপশন এ 5। এবার ইনফিনিটি পর্যন্ত যদি না যেত তাহলে কি হতো? 5 বসাতে, কটা রুট আছে? 1 2 3 4, 4টে 2 এর গুণফল মানে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16, উপরে কত হবে? 15, তাহলে 5 টু দি পাওয়ার 15 16, এটা হবে সঠিক উত্তর। এর পরের টাইপটা দেখো, √5 প্লাস √5 প্লাস √5 আপ টু ইনফিনিটি। এই অঙ্কটা একটু অন্যরকম লাগছে, কেন বলো তো? এর আগের অঙ্কগুলো দেখেছিলাম, যদি এই সংখ্যাটা দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, অবশ্যই পরপর দুটো সংখ্যা, তখন কিন্তু বড় সংখ্যাটা হতো সঠিক উত্তর। কিন্তু 5কে দুটো পরপর সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে না, তাহলে তার জন্য কি করতে হবে? দেখো, এরকম 4টে টাইপের অঙ্ক হয়। প্রথম টাইপটা দেখো, ভিতরে সবগুলো প্লাস আছে, ঠিক আছে, আপ টু ইনফিনিটি। দ্বিতীয় টাইপটা দেখো, ভিতরে সবগুলো মাইনাস আছে। 3 নম্বর টাইপটা, একবার প্লাস আছে একবার মাইনাস, প্লাস মাইনাস এভাবে আপ টু ইনফিনিটি। আর 4 নম্বর টাইপটা দেখো, মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে আপ টু ইনফিনিটি। এই অঙ্কগুলো সলভ করার জন্য তোমাদের ফর্মুলা মনে রাখতে হবে। প্রথম 1 নম্বর এবং 2 নম্বর টাইপের জন্য একটা ফর্মুলা মনে রাখবে, আর 3 নম্বর 4 নম্বরের জন্য আরেকটা ফর্মুলা মনে রাখতে হবে। দেখো, এই 5টাকে আমি ইন জেনারেল এ মনে করলাম, তাহলে ফর্মুলা হবে √4a + 1 + 1 ডিভাইডেড বাই 2। যখন দেখছো প্লাস আছে তার জন্য এখানে প্লাস, যদি এখানে দেখতে পাও মাইনাস তাহলে এখানে কি হবে? একটা মাইনাস বসবে, মানে √4a + 1 আর এই 1 আর নিচে 2, এই দুটো থাকবে। যখন উপরে প্লাস দেখলে তখন প্লাসটা কাউন্ট করবে, যখন মাইনাস হবে তখন মাইনাসটা কাউন্ট করবে। এখানে এর মান কত? 5, তাহলে 4a মানে কত? 5 4 20, তার সঙ্গে 1 যোগ করছো, তাহলে কত হবে? 21, তাহলে √21 করলাম। যেহেতু প্লাস আছে +1 হবে, আর নিচে বাই 2, এটা হবে সঠিক উত্তর। এবার 2 নম্বর টাইপটার ক্ষেত্রে কি হবে? √21 তো থাকছে একই রকম ভাবে, -1 হবে আর নিচে 2 হবে। এবার দেখো, যখন রুটের মধ্যে এরকম প্লাস মাইনাস বা মাইনাস প্লাস আকারে থাকবে তখন কি করবে? তার ক্ষেত্রে সূত্র হচ্ছে √4a - 3 ± 1 ডিভাইডেড বাই 2। প্লাসটা কখন হবে? যখন প্রথমে প্লাস থাকবে, আর প্রথমে যদি মাইনাস থাকে তাহলে কত হবে? এই মাইনাসটা। এবার 3 নম্বর টাইপটা এই সূত্রে ফেলে দেখো কত হচ্ছে। এর মান কত? 5, তাহলে 4a মানে কত হচ্ছে? 5 4 20, 20 থেকে কত বিয়োগ করছো? 3, তাহলে √17 হলো।
এবার প্রথম সাইনটা কি আছে প্লাস, তাহলে এখানে +1 ডিভাইডেড বাই 2। আর 4 নম্বর টাইপের অ্যান্সারটা কত হবে, √17 একই থাকবে, -1 হবে, যেহেতু দেখো প্রথম সাইনটা মাইনাস আছে, তার সঙ্গে বাই 2। এই সূত্র দুটো তোমাদের মনে রাখতে হবে। প্রথমটা কি আছে √4a +1 +-1/2 এটা, আর দ্বিতীয় সূত্র √4a -3 +-1/2। আর মনে রাখবে সাইনগুলো গুলিয়ে ফেলবে না। প্রথমে 1 নম্বর আর 2 নম্বর এই দুটো টাইপের ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো, যখন সবগুলো প্লাস হবে প্লাস আর সবগুলো মাইনাস হবে তখন এখানে মাইনাস হবে। আর 3 নম্বর আর 4 নম্বর টাইপের ক্ষেত্রে কি আছে, প্রথম সাইনটা যেটা হবে সেই অনুযায়ী কিন্তু এই +-1টা হবে। প্রথমে প্লাস থাকলে প্লাস, প্রথমে মাইনাস থাকলে মাইনাস। আশা করছি বুঝতে পারলে। এরপর একটা অঙ্ক দেখো, রুটের ভিতরে 3 আছে সবগুলো, আর মাইনাস প্লাস এই আকারে আছে। তাহলে একটু আগে সূত্র কি বললাম, যখন দেখবে প্লাস মাইনাস মাইনাস প্লাস তাহলে 4a - 3। এরপরে +1 হবে না -1 কেন, তার প্রথম সাইনটা মাইনাস আছে। এরপর কি আছে বাই 2, এটা সূত্র হলো। এবার দেখো এর মান কত, এখানে 3, 3 4 12, 12 থেকে 3 বিয়োগ দিচ্ছ কত হচ্ছে 9। রুটের ভিতর 9 মানে কত 3, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে আর নিচে বাই 2 করলে, উপরে 2 নিচে 2, সঠিক উত্তর কত হবে 1। অপশন এ কারেক্ট অ্যান্সার। এবার তোমরা মনে করো যে প্রথমটা প্লাস আছে, দ্বিতীয়টা মাইনাস আছে, তারপরে প্লাস আছে, তারপরে মাইনাস আছে। যদি অঙ্কটা এমন হতো আর অপশনগুলো একই থাকতো, তার উত্তরটা কত হতো দেখেই অ্যান্সার করা যাবে। তোমরা এটা নিজেরা ট্রাই করবে। এর পরের ক্লাসে নাম্বার সিস্টেম থেকে আরও একটি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক দেখব। থ্যাংক ইউ।